নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি সুজির হালুয়া। এই সুজির হালুয়াটা একটু অন্যরকম পদ্ধতি করে দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এক বাটি সুজি নিয়েছি, সুজিটাকে দিয়ে দিলাম, নেড়ে নেব। সুজিটা দিয়ে দিচ্ছি এক বাটি। এটাকে ভালো করে নেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, নাড়াচাড়া করে। দেখুন, সুজিটা হালকা লালচে হয়েছে, আর একটু লালচে করে ভাজবো। দেখুন, আমার ভাজা হয়ে গেছে সুজিগুলো। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। দেখুন, এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 চামচ ঘি দিয়েছি। এই সুজিটা বানাতে গেলে ঘিটা অবশ্যই দিতে হবে। দেখুন, পুরো ঘিটা গলে গেছে। আমি ওই তেলের কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। আবারও সুজিটা নাড়াচাড়া করব, করে ঘিটার সাথে মিশিয়ে নেব। দেখুন, ঘিটা সবটা ভালো করে মিশে গেছে সুজির সাথে। এবার আমি অল্প জল দেব। এটা নাড়াচাড়া করে ভালো করে, কম আছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে সুজিটা একটু হালকা নরম হবে। আর যদি জোরে আঁচে করেন জলটা শুকিয়ে যাবে, সুজিটা কিন্তু নরম হবে না। যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম ও একটু কম, 1 বাটি চিনি নিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, করে মিশিয়ে নেব। মিষ্টি আপনাদের স্বাদ মতন কম বেশি দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, চিনিটা যতক্ষণ না গলে যায়। দেখুন, এখানে আমি কাজু বাদাম কিশমিশ ছোট করে কেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা খুব নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এটা শুকনো ঝরঝরে হয়। দেখুন, এই সুজি করা হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে দেখুন, আর কত সুন্দর দেখতে হয়েছে। সুজি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার সুজির হালুয়া তৈরি। এই সুজির হালুয়াটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই এই সুজিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।